শান্তিপূর্ণভাবে মিছিলে পাওয়া যাবে না। এই জেহাদি পুলিশের স্বরূপ দেখুন। এই পশ্চিমবঙ্গে আমরা হচ্ছে দীপু দাস, আমরা হচ্ছে এভাবে দীপু দাসকে মেরে ঝুলিয়ে দিয়েছিল। আজকে একটা হিন্দু দীপু দাস, যদি এখনো হিন্দুরা না থাকে, দেখুন মা বোনদের উপরে যে নির্মম অত্যাচার চালিয়েছে জেহাদি পুলিশ, লাঠি চার্জ করেছে, সাধু সন্তদের যে লাঠি চার্জ করেছে, আজকে দেখুন আপনারা দেখুন, যদি এখনো পর্যন্ত না জাগেন তাহলে আগামী দিনে হিন্দুরা দীপু দাস হয়ে ঝুলবেন। আরে ওরা যদি আমাদের চিকেন নেক ওরা কি বললেন আজকের এই নির্মম ভাবে? আমি প্রত্যেককেই একটা কথা বলছি, এই দৃশ্য দেখার পরে হিন্দুরা, দিদিরা, ভাইরা, দাদারা, বোনেরা, আপনারা যদি না জাগেন তাহলে এটা জেনে রাখবেন, জিহাদিরা যেদিন এসে আপনার দরজায় টক টক করে নাড়বে সেদিন অনেক দেরি হয়ে যাবে, সেদিন কিছু করার থাকবে না। এই জাগতে হলে এখন থেকে জাগুন, এখন থেকে যদি জিহাদিদের রোখার হয় এখন থেকে রোখার চেষ্টা করুন, নয়তো এই হীরক রানী সরকার যতদিন আছে, হীরক রানী যতদিন গদিতে বসে আছে, হিন্দুরা এরকম সিচুয়েশনের মুখে বারে বার পড়বে। যদি এগুলো থেকে আমাদের মুক্তি দরকার, তাহলে একমাত্র একটাই রাস্তা, হীরক রানীকে সেই গদি থেকে টেনে নামানো, একমাত্র তাহলেই হিন্দু বাঁচবে, তাহলেই হিন্দু সুরক্ষিত থাকবে। দর্শক, আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের একেবারে ছয়লা যেভাবে পুলিশের লাঠি চার্জ, এবং আমরা দেখতে পেলাম সব থেকে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে সাংবাদিকদেরকে আজকে আর বাংলা কি প্রতিষ্ঠিত চ্যানেল, সেই চ্যানেলের সাংবাদিক, তাকেও কিন্তু রীতিমতো তার গায়েও কিন্তু রক্তের দাগ লেগে আছে। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, দর্শক দেখাবার চেষ্টা করছি, দেখুন যে সেই দৃশ্য আমরা দেখাচ্ছি। चला जाइए भैया, আমরা তো শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করছিলাম। তো এখানে কমিশনের দপ্তরে যাওয়ার সময় এখানে ব্যারিকেড দিয়ে আটকে রেখে আর সাধু সন্ন্যাসীদেরকে মারা হলো। আছে সাধু সন্ন্যাসীদেরকে আজকে মারা হয়েছে। আমি বলে দিতে চাই বাংলাদেশের হাই কমিশনারকে বা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে আমাদের সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীরা কোনো সাধারণ মানুষ নন। নিজের হাতে নিজের দেহের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করে, নিজের পিতৃপ্রদত্ত নাম ত্যাগ করে, আত্মীয় স্বজনকে ত্যাগ করে, পরিবার পরিজনদের ত্যাগ করে, ধন সম্পত্তি সমস্ত কিছু ত্যাগ করে আমাদের সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীরা নতুন নাম নিয়ে ধর্মপথে আসেন। তো আমাদের সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীরা ধর্মপথে আসার সময় যখন সমস্ত কিছু ত্যাগ করে আসছেন, সেই সময় সেই সাধু সন্ন্যাসীরা আজকে নিঃস্বার্থভাবে প্রতিবাদে এসেছেন, তাদের গায়ে হাত তুলেছে কলকাতা পুলিশ, নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। আসলে আর সত্যি কথা বলতে আমরা আজকে শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলাম, কোন রকম কোনো অশান্তি আমরা সৃষ্টি করিনি। স্লোগান দিয়ে প্রপার ওয়েতেই আমরা আক্রমণ করছিলাম, সেই আন্দোলনটা করছিলাম। সেই জায়গায় আমাদের ওপর এরকম ভাবে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।